প্রথমে একটা বড় বোলের মধ্যে 1 কাপ নিয়ে নিলাম বিউলির ডাল মানে কলাইয়ের ডাল, ওই কাপেরই 2 কাপ নিয়ে নিলাম ইডলির চাল। এবার ভালো করে চাল আর ডাল আমি একসাথে ধুয়ে নিলাম, আর দুটো চাল আর ডাল আমি একসাথেই ভিজিয়ে রাখলাম, প্রায় 3-4 ঘন্টার জন্য ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে নিয়ে নিলাম 2 মুঠো মতন মুসুরির ডাল, এটাকে আমি ভালো করে ধুয়ে আর ভেজাইনি, একেবারে প্রেসার কুকারে নুন হলুদ আর একটা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম, 2টো সিটি হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন। আমি একেবারে নিরামিষভাবে ডালটা করছি, এর মধ্যে কোনো পেঁয়াজ দিচ্ছি না। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি একটা, টমেটোটাকে দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম কিছু সবজি, এর মধ্যে আছে কুমড়ো, গাজর, সজনে ডাঁটা, সব সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন নুন, আর তার সাথে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সবজিটাকে গ্যাসটাকে সিম করে নাড়াচাড়া করে ঢেকে দেবো, কারণ সবজিগুলো একটু গলে যাক। একটুখানি ঢেকে দিয়েছিলাম, খানিকক্ষণ পরে দেখো টমেটোটা গলে গলে বেশ জল বেরিয়ে গেছে আর সবজিগুলো দেখলাম গলে গেছে, তখন দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা এই মুসুরির ডালটা। সাম্বারটা আমি বানাচ্ছি মুসুরির ডাল দিয়ে আর নিরামিষ, একেবারে পেঁয়াজ ছাড়া। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ সাম্বার মশলা। এবার ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম, এই 1 থেকে 1.5 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিলাম, হয়ে গেল আমার ডাল। এবার ওই কড়াইটাকে ফ্রেশ করে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম, সেই একই ফোড়ন দিয়ে দিলাম সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা। ফোড়ন দেওয়ার পরে যখন সুন্দর গন্ধ আসছে তখন সেদ্ধ করা আলু আমি হাতে ভেঙে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম সাম্বার মশলা দিয়ে এবার ভালো করে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এবার আলুটা রান্না করার সময় একটু শুকনো শুকনো মনে হচ্ছিলো বলে সাইড থেকে আমি আরও একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে রান্না করে নামিয়ে নিলাম। আলুর পুরটাও কিন্তু আমার রেডি হয়ে গেল। আর এদিকে দেখো বেশ ভালো করে ভিজে গেছে চাল আর ডালটা, তোমাদের একদম কাছের থেকে দেখালাম। এবার আমি মিক্সিতে চাল আর ডাল আমি একসাথে বেটে নিয়ে চলে এসেছি। দেখো চাল আর ডাল সুন্দরভাবে বাটা হয়ে গেছে, এরকম থিকনেসে আমি ইডলিটা বানাচ্ছি। এরকম একটা আপ্পাম মেকার নিয়ে নিয়েছি, পরিষ্কার করে একটুখানি তেল ব্রাশ করে দিয়েছিলাম, খুব সামান্য। আর তারপরে তোমরা ফলো করে দেখো, আমি ইডলির ব্যাটারগুলো কিন্তু অর্ধেক করে দিচ্ছি, ফুল দিচ্ছি না, অল্প করে প্রথমে হাফ করে ইডলির ব্যাটার দিয়ে দিলাম, আর তারপরে আমি দিয়ে দেবো আলু। এরকমভাবে প্রথমে হাফ করে ইডলির ব্যাটারটা দেওয়ার পরে প্রত্যেকটার মধ্যে যে আলুর পুর বানিয়েছিলাম সেই আলুর পুরগুলো দিয়ে দিলাম। এরকমভাবে আলুর পুর দেওয়ার পরে তারপরে ওপর থেকে আবার এই ইডলির ব্যাটারটা দিয়ে দিলাম, ঠিক এরকমভাবে যেরকমভাবে আমি দিচ্ছি। এইরকমভাবে ইডলি বানিয়ে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয় খেতে, একেবারে স্বাদ মনে হয় মুখে লেগে থাকে, এত ভালো লাগে খেতে। আর তোমাদের যদি আপ্পাম মেকার বড় হয় তাহলে আর বড় বড় ইডলি হবে, আমার আপ্পাম মেকারটা ছোট বলে ছোট মিনি ইডলি হলো। খানিকক্ষণের জন্য সিম করে ঢেকে দিয়েছিলাম, খানিকক্ষণ পরে দেখো আবার উল্টে দিচ্ছি, প্রত্যেক কটা সুন্দরভাবে আমার ইডলি কিন্তু তৈরি হয়ে গেছে। প্রত্যেক কটা উল্টে দিয়ে আবার একটুখানির জন্য ঢেকে দিলাম, মানে 1 মিনিট মতন, আর তারপরে নামিয়ে নিয়েছি। দেখো সার্ভ করে দিয়েছি এরকম আলুর পুর ভরা ইডলি, তার সাথে সাম্বার। এটা খেতে ভীষণ ভালো লেগেছিলো, তাই সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করেছি। এরকম নতুনত্ব এই আলুর পুর ভরা ইডলি একবার বাড়িতে বানিয়ে খাইয়ে দেখো সবাইকে, একেবারে চমকে যাবে, সবাই একেবারে চমকে যাবে। আর সবাই কিন্তু এই রকম আলুর পুর ভরা ইডলি বানানোর জন্যই রিকোয়েস্ট করবে বারে বারে। আর এটা খেতে না ভীষণ ভালো হয়, ভীষণ সুস্বাদু হয়। তো তোমাদের কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপির সাথে। আর ভালো লাগলে বাড়িতে একবার করো আর আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকে এই পর্যন্তই, বাই বাই।